আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আলোচনার বিষয় হচ্ছে ধারার ষষ্ঠ ক্লাসের 24 নম্বর ম্যাথ। তো চলো আমরা 24 নম্বর ম্যাথটা কী বলছে দেখি। কোনো সমান্তর ধারার এলতম পদ এল স্কোয়ার, কেতম পদ কে স্কোয়ার, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, দুটি সমীকরণ গঠন করতে বলছে। তাহলে আমরা কথা কম বলে শুরু করি। দেওয়া আছে, যেহেতু ম্যাথটা একটু বড় হয়েছে তাই একটু কথা কম বলতে হবে। এখানে সমান্তর ধারার প্রথম পদ অলরেডি দেওয়াই আছে এ, সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর ডি। আমাকে বলছে এলতম পদ, ওই যে এখানে এলতম পদ, কেতম পদ। এলতম পদ হচ্ছে কি এ প্লাস এল মাইনাস 1d। তারপরে বলছে কেতম পদ, ওই যে কেতম পদ এ প্লাস কে, এল এর জায়গায় কি হবে কে মাইনাস 1d। প্রশ্ন মতে আমরা দুইটা সমীকরণ গঠন করতে বলছে, যেহেতু সমীকরণ দুইটা গঠন করতে হবে। এ প্লাস এল মাইনাস 1d কি বলছে এল স্কোয়ার, এ প্লাস এল মাইনাস পরটা হচ্ছে কে মাইনাস 1d কে স্কোয়ার। সমীকরণ 1, সমীকরণ 2। ক নম্বরের কাজ অলরেডি শেষ। ক হতে পাই। এখন যেহেতু আমার বলছে এল প্লাস কেতম পদ, আমার সমীকরণ দুটা লাগবে, সেজন্য সমীকরণ দুটা লিখে নেই। এল স্কোয়ার তো এটা একটু ভাঙাই নেই। এ প্লাস ডি দ্বারা এল এর ডিএল, ডি দ্বারা কে এর শুধু ডি, এল স্কোয়ার সমীকরণ 1। পরবর্তী দ্বিতীয় সমীকরণ এ প্লাস কে মাইনাস 1d কে স্কোয়ার। সুতরাং বা দিতে পারি এ প্লাস ডি দ্বারা কে রে গুণ করি ডি কে, ডি দ্বারা 1 রে গুণ করি শুধু ডি কে স্কোয়ার। সমীকরণ 2। এখন 1 নং আর 2 নং আমরা মাইনাস করে দেব। 1 নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ এখানে কি দেখা যায়, এ প্লাস ডি এল শুধু ডি সমান এল স্কোয়ার। তৃতীয় সমীকরণ এ প্লাস ডি কে শুধু ডি, এটা প্রথমটা ছিল ডি এল ডি কে, তারপর এটা হচ্ছে কে স্কোয়ার। আমরা জানি মাইনাসের সময় দ্বিতীয় রাশি চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে। মাইনাসে প্লাসে মাইনাসে, ডিএল মাইনাস ডি কে, উপর হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার। তো এখানে কমন যায় কি, ডি কমন নিলে এল থাকে আর কে থাকে। তো এখানে এল স্কোয়ার কে স্কোয়ার, আমার ডি এর মান বের করতে হবে। তো ডিটা বামে রাখি, এল স্কোয়ার কে স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি। এল প্লাস কে, এল মাইনাস কে, আমরা এল মাইনাস এ কাটা দিই। এল প্লাস কে, এটা পাইলাম ডি এর মান। আমার বলছে কি এল প্লাস কে তম পদ, সুতরাং এল প্লাস কে তম পদ। আমরা এনতম পদের সূত্র সবাই জানি, ওই জায়গায় দিতে হবে এল এর জায়গায় এল প্লাস কে, এন এর জায়গায় এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। সেক্ষেত্রে একটু গুণ করে নিই, এ প্লাস ডি দ্বারা এল এর ডিএল, ডি দ্বারা কে এর ডি কে, ডি দ্বারা 1 রে শুধু ডি। আমরা একটু সাজায় লিখব ডিএল শুধু মাইনাস ডি, ডিকে ডান পাশে নিয়ে যাব যাতে এটা একটা মান বসাইতে পারি। যেমন এ প্লাস ডিএল মাইনাস ডি, এটা মান বসাতে পারি এল স্কোয়ার ডি। আর কে এর মানটা বসাবো কি, ডি এর মান বসাবো কি
এল প্লাস কে, এল প্লাস কে। তা এই ছিল আমাদের খ নাম্বার এল প্লাস কে তম পদের। এল দ্বারা কে রে কে এল, এল কে দ্বারা কে রে কে স্কোয়ার। তার মানে একটু সাজায় লিখতে পারি এল স্কোয়ার কে এল। সাজাইলে হবে না সাজাইলে হবে। এটা ছিল এল প্লাস কে তম পদ। এখন আমার বলছে প্রমাণ করে যে ধারাটির গ নাম্বারে এল প্লাস কে তম পদের সমষ্টি, তার মানে সমষ্টি আমাকে এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে আমরা চলো এখন সমষ্টি নির্ণয় করব। আমরা জানি সমষ্টি সূত্র সবার জানা আছে, আমি নতুন করে বলতেছি না। তারপরে লিখে দিচ্ছি 2a n minus 1d, তার মানে n/2 ইন্টু 2a প্লাস n minus 1d। এখন আমার বলছে কি এল প্লাস কে তোমার পদের সমষ্টি, এন এর জায়গায় দিব এল প্লাস কে, ব্র্যাকেট দিয়ে নিই এল প্লাস কে 2a এল প্লাস কে ডি, এল প্লাস কে 2a ডি দ্বারা এল এর ডিএল, ডি দ্বারা কে এর গুণ করে ডি কে, ডি দ্বারা 1 এর শুধু ডি, এল প্লাস কে। এখন এই 2 এর আমরা একটু ভেঙে লিখবো এ প্লাস ডি কে মাইনাস ডি, আরেকটা এ, এখানে একটা এ লিখছি, এখানে একটা এ ভেঙে লিখি একটু ডি, একটা হচ্ছে ডি এল, প্রথমে ছিল ডি এল, পরেরটা হচ্ছে ডি কে, ডি এল, যেহেতু ডি দ্বারা এল এর ডিএল, ডি দ্বারা কে এর ডি কে। এখন এখানে একটা এ লিখছি, এখানে একটা এ, একটা দুইটা এ, তার মানে এখানে বাকি আছে কি এ প্লাস ডি কে মাইনাস ডি প্লাস ডি। আচ্ছা আমি এখানে দুইটা জিনিস অতিরিক্ত লিখছি, একটা প্লাস একটা মাইনাস। প্লাসে মাইনাসে কাটলে পূর্বের অবস্থায় ফিরে আসে। আমি প্রয়োজন অনুযায়ী সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো যাতে মানটা ঠিক থাকে। কী জন্য লিখলাম এখানে একটা, এই দুইটার মান বসাইতে পারবো আমরা। এখন এল প্লাস কে, আমি আবার বলি এখানে ডি দুইটা অতিরিক্ত লাগাইছে, একটা প্লাস একটা মাইনাস। দুইটা প্লাস বা দুইটা মাইনাস লিখতে পারবো না, কারণ একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটাকাটি গেলে পূর্ব অবস্থায় ফিরে আসে। তো বসাইলাম কি জন্য, এখানে মান বসাবো এ প্লাস ডি এল মাইনাস ডি এল স্কোয়ার, আর এর মান হচ্ছে কি কে স্কোয়ার। তার মানে প্রথমটার মান হচ্ছে এল স্কোয়ার, পরেরটা হচ্ছে কে স্কোয়ার। ডি এর মানও আছে, এই যে এখানে ডি এর মান আছে এল প্লাস কে। এখন আমরা ইচ্ছা করলে সাজায় লিখতে পারি এল প্লাস কে বাই 2 সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট ইচ্ছা, এখানে কোনো সমস্যা নাই, ব্র্যাকেটে কোনো ঝামেলা নাই। এল প্লাস কে অথবা কে প্লাস এল একই কথা। আমরা এখানে কি বলছে এল প্লাস কে ওই বলছে আগে, তার নতুন করে লিখতে হবে না, এল প্লাস কে প্রমাণিত। এই ছিল আমাদের 24 নম্বর ম্যাথ। আশা করি সবাই বুঝতে পারছো। তো আল্লাহ হাফিজ।